নমস্কার বন্ধুরা, কাকলি রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আমি চলে আসলাম ওল কচুর একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে। আজকে তৈরি করব ওল কচু বাটা। এই ওল কচু বাটা যদি গরম ভাতের সাথে আপনারা নিরামিষ দিনে তৈরি করে নেন তাহলে আর অন্য কিছুর প্রয়োজনই হবে না। তাহলে চলুন আমরা দেখে নিই কীভাবে এই ওল কচুটা বাটা করব। তার জন্য সবার প্রথমে আমি এইখানে নিয়ে নিয়েছি ওল কচু। এই ওল কচুটাকে আমি এবার কেটে নেব। আমি এখানে 250 গ্রাম ওল কচু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, একটু পাতলা করে। এতে করে সেদ্ধ করার সময় খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সার জারে নিয়ে নিচ্ছি 1 চা চামচ সাদা সর্ষে, 3 চা চামচ এখানে নারকেল কোড়া ব্যবহার করব। নারকেল কোড়াটা দিলে কিন্তু ওল কচু বাটাটা খেতে দুর্দান্ত হয়। এইবার আমি এইখানে দিয়ে দেব 5টা কাঁচা লঙ্কা। 250 গ্রাম ওলের জন্য 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ওল কচুটাকে একটু ঝাল ঝাল করে বেটে নিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। 3টে উপকরণ দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিলাম ওল কচুটা সেদ্ধ করার জন্য। ওল কচুটাকে আমি পরিমাণ মতন জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ঢাকা দিয়ে। 10 মিনিটের মধ্যে কিন্তু ওল কচুটা সেদ্ধ হয়ে যাবে, বেশি সময় কিন্তু লাগে না। দেখুন 10 মিনিট পর ঢাকা খুলে দেখি ওল কচুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আপনারা দেখুন, দেখেই বুঝতে পারবেন ওল কচুটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। এবার আমি জলটা ঝরিয়ে ওলটাকে একটু সামান্য ঠান্ডা করে নিয়ে ফেরত আসছি। এখানে ওলটা সামান্য ঠান্ডা হয়েছে, তাও হাতের সাহায্যে কিন্তু আমি ম্যাশ করতে পারছি না, গরম রয়েছে ভেতরটা। তাই আমি একটা হাতার সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। অন্যদিকে ওলটা আমি তৈরি করার জন্য একটা গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিলাম আবারও। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম বেশ কিছুটা সরিষার তেল। এখানে কিন্তু অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে বন্ধুরা। সরিষার তেল না দিলে কিন্তু বাটার টেস্ট ভালো আসে না, তাই সরিষার তেল দিয়ে বাটাটা তৈরি করে নেবেন। তেলটার মধ্যে আমি যেই নারকেল সর্ষে পোস্তর একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ নুন। আমি এটাকে 2 থেকে 3 মিনিটের মতন একটু কষিয়ে নেব। বেশি কষানোর কোনো প্রয়োজন নেই, বেশি কষালে কিন্তু সর্ষেটা তেতো হয়ে যাবে। আমি 3 মিনিটের মতন খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি। নারকেলের থেকে দেখুন তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। এইবার আমি এর মধ্যে যে ম্যাশ করে রেখেছিলাম ওলটাকে, সেই ম্যাশ করার ওলটাকে দিয়ে দেব সবটুকু। বন্ধুরা, এইভাবে যদি আপনারা ওল বাটা তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে। নিরামিষ দিনে গরম ভাতের সাথে এইরকম একটা ওল বাটা হলে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না, এটা এতটাই টেস্টি। আমি এর মধ্যে 2-3 দানার মতন চিনিও দিয়ে দিয়েছি। এইবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে আরও 5 মিনিটের মতন ওলটাকে একটু নেড়েচেড়ে রান্না করে নেব। এতে করে ওলের থেকে সামান্য যে জলটা রয়েছে সেটাও শুকিয়ে যাবে। তাহলে কিন্তু অনেক সময় দেখবেন ওলে গলা ধরে, জলটা শুকিয়ে গেলে কিন্তু আর গলা চুলকাবে না। যখন দেখবেন কড়াই থেকে ওলটা উঠে উঠে আসবে তখনই বুঝতে পারবেন এটা একদম রেডি। দেখুন আমার ওল বাটাটা কড়াই থেকে উঠে উঠে আসছে, এটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি গরম গরম পরিবেশন করে দেব গরম ভাতের সাথে। তাহলে বন্ধুরা, আপনারা যেসব বন্ধুরা এখনও এই ওল কচু বাটাটা আগে একবারও খাননি, আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে আপনারা একবার হলো এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন সহজ ধরনের রেসিপি পেতে যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকে এইখানেই বিদায় নিচ্ছি, আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই ধন্যবাদ।